হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, কেমন আছেন আপনারা? আজকে তোমাদের লেকচার 7 হতে যাচ্ছে, তোমাদের 6 পর্যন্ত পেয়েছো। মাঝে আমাদের একটু ইলেকট্রিসিটির প্রবলেম ছিল, কম্পিউটারের একটু ডিস্টার্ব ছিল, এজন্য আমরা রেগুলারিটি মেনটেন করতে পারিনি। এজন্য আমি দুঃখিত সবার কাছে। তো এখন থেকে তোমরা রেগুলার বেশি করে পাবে। তো আজকে আমরা কিন্তু গত ক্লাসে টেন্সটা ইনডিফিনিটটা করার পরে আমরা ছেড়ে দিয়েছিলাম। এরপর আজকে কিন্তু খুব সুন্দর করে আমরা কন্টিনিউয়াস বোঝাবো। তোমরা খাতা কলম সব রেডি রাখবে, কেমন? টেন্সটা ভালো করে জানলে হয় কি, তুমি অন্যান্য বিষয়গুলো খুব দ্রুত বুঝতে পারবে। কারণ সারা ওয়ার্ল্ড কিন্তু টেন্সটা কিন্তু 1 নম্বর। টেন্সটা জানলে তোমার মনের ভাবগুলো সঠিকভাবে সেট আপ হয়। কারণ ইংলিশের সেট আপটা টোটালি টেন্সের উপর ডিপেন্ড করে, তোমার কথা বলা, তোমার লেখা, ঠিক আছে? তো এই জিনিসটা আমি খুব গুরুত্বের সাথে দেখি। তো এই তোমাদের অবসরকালীন আমি ভিডিও ক্লাসের মাধ্যমে চেষ্টা করছি তোমাদের দ্বার প্রান্তে পৌঁছার জন্য। কিন্তু তোমরা আমাকে বেশি বেশি ফলো করো এবং খাতায় ওগুলো নোটস করে রাখবে, বেশি বেশি দেখবে। এছাড়াও যদি কারো প্রবলেম হয় আমাকে তোমরা ফোন করবা। ফোন করলে কিন্তু তোমরা আমাকে পেয়ে যাবে এবং আমি তোমাদের সেগুলো বুঝিয়ে দেবো, আবার বিস্তৃত আলোচনা হবে। আর আমি আমার সম্মানিত অভিভাবকদের বলছি, আপনারা ভিডিও দেখছেন, আমি সেটা আমরা বুঝতে পারি, কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যে আমরা কিন্তু এটা একটা মাস্টার মাইন্ডের কি, যেমন ওরা এসে করতো, আমরা কিন্তু সেই জিনিসটা তার বার্তার মাধ্যমে আপনাদের দিয়ে দিচ্ছি। কিন্তু একটা জায়গায় আপনারা এখনও মেনটেন করছেন না, করা উচিত। কেননা আমরা পড়ানো নোটস, ওদের রিয়ারেন্স, তারপরে ওদের ভোকাবুলারি, এগুলো কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে। যেমন আমাদের এক্সাম সিলেবাস আর আমরা ভিডিওতে দেব না, আমরা সিলেবাসটা ঠিক অফিসে এসেই নিতে হবে। আমার কথা হচ্ছে যে আপনারা একটু সংগ্রহ করে নেন, তাহলে বেশি বেটার হয়, তাই না? আমি চাই না যে আপনারা হাইড অ্যান্ড সিক আমার সঙ্গে খেলেন, এটা খুব খারাপ লাগবে। থ্যাংক ইউ, আমরা ক্লাসে ফিরে যাচ্ছি। তো আজকে দেখো, তোমরা খাতা কলম রেডি করবা। টেন্সের আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে করবো। তোমাদের আগে বুঝতে হবে, তোমরা ছোট মানুষ, আগে বুঝবে কন্টিনিউয়াসটা কি, এই ওয়ার্ডটা আগে বুঝতে হবে। একটা ওয়ার্ড বুঝলে তাহলে তোমার স্বাদটা বেশি লাগবে, তোমরা মন্ত্রের মতো টেন্স পড়বা না। কন্টিনিউয়াস, কন্টিনিউ মানে কি, যা চলা, কোনো কিছু চলা, কোনো কিছু গতিময় হওয়া, সেটাকে কন্টিনিউ বলে। কন্টিনিউ কথা থেকে কন্টিনিউয়াস কথাটা এসেছে। তাহলে কন্টিনিউয়াস মানে কি, চলমান, যা থেমে নাই। তাহলে যা থেমে নাই, যা গতিময় অবস্থায় আছে, সেটাকে আমরা কন্টিনিউয়াস বলি। এই কন্টিনিউয়াসের অনেক নাম, তাই না? এই নামগুলো আমাদের জানতে হবে, এবং কেন এই নামগুলো হচ্ছে, এই রহস্যটা তুমি যদি বের করতে পারো, তোমার টেন্স নিয়ে কোনো চিন্তাই আমি মনে করি তোমার হবে না। তাহলে কন্টিনিউয়াস, কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউ মানে কি, চলা বা গতিময় হওয়া, সেখানে কন্টিনিউ থেকে কন্টিনিউয়াস, চলমান। কন্টিনিউয়াস মানেই যা চলছে বা চলমান বা গতিময়। ক্লিয়ার? এখন এই কন্টিনিউয়াস টেন্সের কিন্তু দুটো করে ভাগ আছে। কেমন? যেমন প্রেজেন্টেরই দুটো আছে, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে সেই রহস্যের মধ্যে তোমাদের নিয়ে যাব। তাহলে তুমি দুটো শিখবে, একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আর একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দুটোই কন্টিনিউ, দুটোর মধ্যে অনেক মিল আছে। এখন কত হচ্ছে, কন্টিনিউয়াসের নাম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট মানে কি, বর্তমান বা এখন। প্রেজেন্ট মানে বর্তমান বা এখন। আমার সঙ্গে তোমরা কিন্তু বলার চেষ্টা করবা, প্রেজেন্ট মানে বর্তমান বা এখন। তাহলে নামটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলমান, বর্তমানে গতিময়। তাহলে কন্টিনিউয়াসের নাম প্রেজেন্ট, তাহলে যা এখন চলছে। তাহলে এটা চলতে গেলে আমাদের বাংলায় কিছু সাউন্ড আছে। আমরা যখন ইংরেজি বলতে যাই বা বাংলা থেকে ইংরেজি করতে যাই, দেখবা আমরা সাধারণত ইংলিশ তো বাংলাটার উল্টা হয়, তাই না? তোমাদের এর আগে বলেছিলাম আমি, যেমন বাংলার সেটিং কিন্তু আমি মনে করি ভুল। যেমন আমি ভাত খাই, কি বলা হচ্ছে, আমি ভাত, আমি নাকি ভাত, আবার সেটাই নাকি খাই। তাহলে কেমন শোনায় না? অনেক সময় আমরা তো ক্লাসে বুঝিয়েছি, কিন্তু কিরকম, এই দেখো দেখো ও একটি ভূত, ও বলে একটা ভূত, তারপর বলতেছে একটা ভূত দেখেছে। তাহলে আমাদের সেটিংটা ভুল না? ও একটা ভূত, তারপর বলা হচ্ছে কি, ও একটা ভূত দেখেছে। কেমন হয়ে যায় না? এই জানো জানো, আমি কাকড়া, আমি কাকড়া, তুমি বলো কাকড়া, কি বলছো, আমি কাকড়া দেখেছি। তাহলে দেখেছি না বললে তুমি কাকড়া হয়ে যাচ্ছ, কেমন না?
তারপরে কি হয়, আমরা টিচার, তোমরা আমাদেরকে মাঝে মাঝে স্যার আমি বাথরুম, তুমি কি বাথরুম, তারপর কি বলছো স্যার আমি বাথরুমে যাব, তার মানে তুমি বাথরুম আর সেখানে আবার তুমি যাবা, কেমন মজা না? তো এই জিনিসগুলো তোমাদের খেয়াল করতে হবে কিন্তু। তো আমরা কিন্তু বাংলা সেটিংটা ইংলিশটা উল্টাটা হয়, ইংলিশের সাবজেক্ট আগে আসে তারপরে ভার্বটা আগে আসে। যেমন আমি ভাত খাই, ইংলিশে আসতেছে আমি, তারপর আসতেছে ভার্ব, যেটাকে বাংলায় বলি ক্রিয়া, আমি খাই ভাত। কিন্তু তুমি যদি এভাবে লেখো আই রাইস ইট, আমি ভাত খাই, ভুল কোথায়? হবে কি? হবে না। এই জন্য বাংলা আর ইংলিশ সেটিংটা সম্পূর্ণই আলাদা। ইংলিশে প্রথমে সাবজেক্ট আসে তারপরে ক্রিয়া অর্থাৎ ভার্ব আসে, কিন্তু বাংলায় কিন্তু ক্রিয়া আগে আসে না। যদি বলা হতো আমি খাই ভাত, তাহলে সুন্দর শোনাচ্ছ, আমি দেখেছি একটি ভূত, আমি যাব বাথরুমে, তা না বলে আমরা বলি আমি বাথরুমে যাব, আমি বাথরুম তারপরে বলতেছি যাব, কেমন শোনায়, তাই না? তারপরে কি বলতেছে মা তরকারি, মা বলে তরকারি, মা তরকারি ভালো হয়েছে, মা তরকারি, মা হচ্ছে তরকারি আর সেটা নাকি ভালো হয়েছে, কেমন শোনায় না? আবার কি বলি বাবা, বাবা রাস্তায়, বাবা রাস্তায় আছে, তাহলে বাবা রাস্তা, এই যে বাবাকে রাস্তা বলতেছো, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের সমস্যা, তাই না? তারপরে কি বলো আমি লিচু, আমি তুই নাকি লিচু, আমি লিচু খেয়েছি, অনেকে বলে না তুই কি খেয়েছিস, বলে আমি লিচু, আমি নাকি লিচু, তারপর কি বলছি আমি লিচু পছন্দ করি, তুমি লিচু তোমাকে তুমি পছন্দ করো। বাংলা সেটিংয়ে কিন্তু গন্ডগোল আছে। এই জন্য ইংলিশে কি সাবজেক্ট আগে নেয়, তারপরে ভার্ব আসে, তারপরে কর্ম আসে, কিন্তু বাংলায় উল্টা, বাংলায় কর্ম আগে আসে। খুব সমস্যা না? থ্যাংক ইউ। চলো আমরা ফিরে আসি এখানে। তাহলে টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কি বলেছি? প্রেজেন্ট মানে কি এখন যা চলছে। বাংলায় সাউন্ড কি থাকবে দেখো, বাংলা সাউন্ডে তেছি, তেছো, তেছেন, অথবা সি, ছ, সে, সেন। ভালো করে খেয়াল করো, সি, স, সেন আর তেসি, তেসো, তেসেন একই জিনিস। সরি, তোমরা খেয়াল করবা যে আমরা যখন বাংলা ভাষা থেকে ইংরেজি করতে যাই, তোমার বাংলার উপরে একটু উপলব্ধি থাকতে হবে। খুব খেয়াল করো, খেয়াল করো। আমি খাইতেছি, আমি খাইতেছি, আমি খাচ্ছি। সে হাঁটিতেছে, হাঁটছে, তাহলে হাঁটছে দ্বারাও চলমান বোঝাচ্ছে, হাঁটিতেছে দ্বারাও কিন্তু চলমান বোঝাচ্ছে, এরকম না? তোমাকে খেয়াল করতে হবে যে তেসি হোক আর সি হোক, তেসেই হোক আর সেই হোক, তেসেনি হোক আর সেনি হোক, কাজটা চলছে কিনা, কাজটা থেমে আছে না চলছে। যদি চলছে বোঝায় তাহলে অবশ্যই সেটা কন্টিনিউয়াস। তাহলে দেখো তেছি, ছি, তেছো, ছো, তেছেন, ছেন, তোমাকে খেয়াল করতে হবে এটা চলছে কিনা। যেমন বাবা কথা বলছে, বাবা কথা বলছে, আবার এটিকে আরেকভাবে বলো বাবা কথা বলিতেছে, ছে, ছে, দুটোতেই কিন্তু ছে আছে, কিন্তু দুটোই কিন্তু চলছে। এটা সাধু চলিতর একটা তফাৎ। তোমরা শুধু ক্রিয়াটাই ফলো করবা যে এটা চলমান কিনা, চলমান হলেই সেটা যদি বর্তমান বোঝায় অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই ডিয়ার স্টুডেন্ট, ডোন্ট ফরগেট দ্য সেন্স, এটা ভুলে যেন না যাও। তাহলে তেসি, তেসো, তেসেন অথবা সিসা, সেন দ্বারা যদি চলমান বোঝায়, চলছে বোঝায়, তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেগেটিভে ডট ডট না মানে কি? তেছি না, তেছো না, তেছেন না, সি না, ছো না, ছে না, ছেন না, বাবা কথা বলছেন না, সে খাইতেছে না, আমি যাচ্ছি না, লিখিতেছে না, এরকম। আমার মনে হয় এটা কঠিন কিছু না। এবারে ভার্বাল সাইন কিন্তু আইএনজি ভার্ব কেন দিয়েছি জানো? আমরা জানি কন্টিনিউয়াসে ভার্বটি কি অবস্থায় থাকে, এইটা আগে শেখো। তোমরা বাজারের বই বা অন্য ছাড়েরা যারা আছেন তারাও কিন্তু এভাবে শিখান যে ভার্বাল সাউন্ডটা কিন্তু কেউ শিখায় না। ইংলিশেও ভার্বাল সাউন্ড শিখতে হবে। তাহলে যেখানে আইএনজি ভার্ব সেটাই কন্টিনিউয়াস, তাহলে এটা ভার্বাল সাউন্ড না? তাহলে যেখানে আইএনজি ভার্ব সেটাকে কি বলবো? কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস যেখানে, আইএনজি ভার্ব সেখানে, কন্টিনিউয়াস যেখানে, আইএনজি ভার্ব সেখানে, মনে রাখার চেষ্টা করো। তাহলে আমরা ভার্বাল সাইন পাচ্ছি কি? আইএনজি ভার্ব। তাহলে হেল্পিং ভার্বটা কি? ওয়াজ ওয়্যার। হেল্পিং ভার্বটা কি? এখানে একটু ভুলে এসে ইজ আর হবে, এম ইজ আর। তাহলে কি দাঁড়াচ্ছে? এম ইজ আর। আচ্ছা, তোমাদের একটা জিনিস শিখে তোমরা খাতায় এখনই লিখে নাও,
তোমরা লিখে নাও কন্টিনিউয়াস ভার্ব, এটা কিন্তু নাই তোমাদের। কন্টিনিউয়াস ভার্ব অর্থাৎ কোন কোন ভার্বগুলো কন্টিনিউয়াসে ব্যবহার হয় এটা তোমরা লিখে নাও, খুব মজার একটা বিষয়। কন্টিনিউয়াস ভার্বটাকে আগে শিখে নাও, তাহলে জীবনেও তোমার টেন্স ভুল হবে না, ঠিক আছে? তাহলে আমরা লিখবো, দেখো খুব মজা করে লিখি আমরা, হ্যাঁ, এম ইজ আর, তারপরে লিখবো আমরা ওয়াজ ওয়ার, অ্যামিজার ওয়াজার। তাহলে অ্যামিজার একটা কন্টিনিউয়াস ভার্ব, এটা কি প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য প্রেজেন্ট। ওয়াজারটা কিসে আছে, পাস্টে আছে, তাহলে এটার নাম হচ্ছে পাস্ট, তাহলে পাস্ট কন্টিনিউয়াস এটা ব্যবহার হয়। তোমরা ভালো করে বোঝো, অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এটার নাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ভার্ব কি, অ্যামিজার ওয়াজার, আরও আছে কিন্তু আমি যাচ্ছি। তারপরে আসো বিটা কোথায় ব্যবহার হয় জানো, ফিউচারে, ফিউচার কন্টিনিউয়াসে বি ব্যবহার হয়, এটা মুখস্থ করলে তুমি জীবনেও ভুল হবে না তোমার। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস পেলাম, পাস্ট কন্টিনিউয়াস পেলাম, ফিউচার কন্টিনিউয়াস পেলাম, তাই না? তারপর চলে যাওয়া হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা হ্যাভ, তারপরে হ্যাজ, তারপরে হ্যাড, হ্যাভ এইভাবে লিখি আমরা, হ্যাভ অথবা হ্যাজ বিন, তারপরে হ্যাড বিন। হ্যাঁ মাই ডি স্টুডেন্ট ফলো করো, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে কন্টিনিউয়াস ভার্ব কি, প্রেজেন্ট, অ্যামিজার প্রেজেন্টে তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার পাস্টে তাই এটা পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার বি এটা ফিউচার কন্টিনিউয়াস, হ্যাভ বিন হ্যাজ বিন এটা পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কেন, কারণ প্রেজেন্টে আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর এটা কি পাস্টে আছে, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তোমরা ভালো করে খেয়াল করো, আমার মনে হয় যে এইটা যদি মনে রাখো তোমার টেন্সের ভুল হবে না। তাহলে আমার সঙ্গে আবার বলো, কন্টিনিউয়াস ভার্ব এম ইজ আর, ওয়াজ আর, বি, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন। তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, আর আরেকটা আছে যেটা, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস গেল, তারপর আছে ফিউচার কন্টিনিউয়াস গেল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আর একটা হবে, ওটা হবে হচ্ছে, এটা একটু এখানে লিখে দিই, শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল হ্যাভ বিন। হ্যাঁ এটা হচ্ছে ফিউচার, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাস, তাহলে আমার সঙ্গে আবার বলো, কন্টিনিউয়াস ভার্ব কি কি, অ্যামিজার প্রেজেন্টে আছে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজার পাস্টে আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, বি ফিউচার কন্টিনিউয়াস, এটা একটু মনে রাখতে হবে। হ্যাভ বিন হ্যাজ বিন এটা পারফেক্ট আছে তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাড বিন এটা পাস্টে আছে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, কারণ শ্যাল উইলকে ফিউচার বলে, হ্যাভ হচ্ছে পারফেক্ট বলে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমার সঙ্গে সঙ্গে বলো, চোখ বন্ধ করে বলো, অ্যামিজার ওয়াজার, বি, হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এখানে এভাবে বলবা, হ্যাভ বিন হ্যাজ বিন বলবা, আর এখানে বলবা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। তাহলে এই কন্টিনিউয়াস ভার্ব যদি তোমার জানা থাকে তুমি দ্রুত গতিতে পারবে, দ্রুত গতিতে, কল্পনা করা যাবে না। তাহলে দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসে হেল্পিং ভার্ব কি হবে, এই যে হেল্পিং ভার্ব এখান থেকে নাও, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হেল্প ভার্ব অ্যামিজার, তাহলে এটা আমরা নিয়ে নিলাম, এটা কিন্তু নিয়ে নিলাম, অ্যামিজার বসলো, আর ভার্বাল সাইন কি আইএনজি ভার্ব। তোমাদের একটু মুখী শিখে, এটা আমি ডিটেল বলবো। তাহলে দেখো তেসি বলো, যেমন আমি লিখিতেছি, তাহলে কি হবে, আই এম রাইটিং, ইজ দিয়ে ফাদার ইজ গোয়িং, দে আর প্লেয়িং, তারা খেলছে, দে আর প্লেয়িং। তোমরা টেন্স করার সময় আরেকটা জিনিস করবা, চারটা থেমে নিবা, তাহলে ইংলিশটা ভুল হবে না। একটা প্রথমে অ্যাফার্মেটিভ, যেমন আমি লিখিতেছি, আই অ্যাম রাইটিং। এবার ইন্টিগ্রেটিভ করো, আমি কি লিখিতেছি, অ্যাম আই রাইটিং, সে খেলিতেছে, হি ইজ প্লেয়িং। ইন্টিগ্রেটিভ করো, ইজ হি প্লেয়িং, গেল। এবার দে আর
গোয়িং, তারা যাচ্ছে বা যাইতেছে। আর তারা কি যাইতেছে? আর দে গোয়িং, আর দে গোয়িং, অথবা আর দে ফ্লাইং, ইন্ডিকেটিভ গেল। এবার নেগেটিভ করো। সে লিখিতেছে না, হি ইজ নট রাইটিং। সে খেলিতেছে না, সে হি ইজ নট প্লেয়িং। আমরা খাচ্ছি না, উই আর নট অথবা আরন্ট ইটিং। তাহলে ভালো করে খেয়াল করো, তাহলে আমরা কি করলাম? অ্যাফার্মেটিভে করলাম, ইন্টিগ্রেটিভ করলাম, নেগেটিভ করলাম। এবার ইন্টিগ্রেটিভ নেগেটিভ করো। আমি কি যাচ্ছি না? তাহলে কি হবে? অ্যাম আই নট গোয়িং। তুমি কি খেলছো না? আর ইউ নট ফ্লাইং। এটাকে তুমি আরন্ট করতে পারো, ইজেন্ট করতে পারো। আমার মনে হয় ক্লিয়ার। এবার আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি পারফেক্ট কন্টিনিউয়াসের নাম কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইখানে কিন্তু কান খাড়া, চোখ খুবই মনোযোগে থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে তফাৎটা আগে গল্প শোনো। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে যা এই যে শুরু হলো, যাচ্ছে, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এ কিন্তু যখন থেমে নাই, যাচ্ছে 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 যাচ্ছেই, দৃষ্টির বাইরে চলে গেল, কিন্তু থেমে নাই। তার মানে কোনো কন্টিনিউয়াস যদি কোনো একটা সময় ধরে, কোনো একটা নির্দিষ্ট সময় থেকে যদি চলছে চলছে, থেমে নাই, সেটাই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দুটোর সাউন্ড কিন্তু এক। খুব খেয়াল করো, এখানেও তেছিতেছেন, এখানেও তেছিতেছেন, কিন্তু সময়যুক্ত থাকবে। কি থাকবে? সময়। কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসের তফাৎ হচ্ছে সময়যুক্ত থাকবে। সময় যখন চলে যাবে তখন শুধু কন্টিনিউয়াস, সময়যুক্ত থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার আমার সঙ্গে একবার বলে নাও, সময় যদি না থাকে, শুধু তেছিতেছেন থাকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর সময়যুক্ত তেছিতেছেন থাকলে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বা শুধু পারফেক্ট কন্টিনিউয়াস বলেও ভুল হবে না। তোমরা কি বুঝে গেছো? এটা গল্পে শোনাই। এখন আমি খেলিতেছি, এখানে কি কোনো সময় আছে? আমি খেলিতেছি, আই এম প্লেইং, কোনো সময় কিন্তু নাই। আচ্ছা, খেলিতেছ, তুমি যদি বলো যে আমি সকাল থেকে খেলিতেছি, এই যে সময় দিয়ে দিলা না, সকাল থেকে খেলিতেছি, তাহলে কি হবে? একটা সময়যুক্ত, তখন কিন্তু অ্যামিজার হবে না। সময়যুক্ত হলে কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। সময়যুক্ত থাকলে কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। তখন হবে আই হ্যাভ বিন প্লেইং, আই হ্যাভ বিন প্লেইং। একটা সময় দিয়ে দাও, সিন্স মর্নিং, সকাল থেকে খেলিতেছ, তাহলে আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং। এবার ফর দাও, আমি 1 ঘন্টা ধরে খেলিতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। তাহলে সময় যুক্ত থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, সময় উঠে গেলে অ্যামিজার। ভালো করে খেয়াল করো, সময় যুক্ত তেছিতেছেন থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, সিন্স অথবা ফর। আর সময় না থাকলে অ্যামিজার, আইএনজি ভার্ব। আবার আমার সঙ্গে বলো, সময় যদি সময়বিহীন, সময় ছাড়া তেছিতেছেন থাকলে অ্যামিজার, আইএনজি ভার্ব। সময়যুক্ত থাকলে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি ভার্ব এবং সিন্স ফর। এখন প্রশ্ন আসতে পারে, স্যার সিন্স কোথায় হবে, ফর কোথায় হবে? কোনো টেনশন নাই, খুব মনোযোগ। আমাদের 24 ঘন্টায় একদিন, তাই না? এই 24 ঘন্টার মধ্যে আমরা 12 হিসাব করি। 12টা থেকে 12 পরে আবার একটা শুরু হয়, আবার 12টা, আবার একটা। তার মানে পুরো 24 ঘন্টাকে দুটো ভাগ করলে আমরা অর্ধ দিবস পাই। এই অর্ধ দিবসের কিন্তু প্রত্যেকটা সময়ের কিন্তু একটা নাম আছে। যদি আমি একটা ধরি, একটা, এটা সময়ের একটা নাম। কটা বাজে রে? 1টা বাজে। কটা বাজে? 2টো বাজে। কটা বাজে রে? 12টা বাজে। আবার একটা শুরু। প্রত্যেকটা এগুলো সময়ের নাম। এই সময়ের নামগুলোর আগে অবশ্যই সেন্স হবে, মনে থাকবে তো? তাহলে সিন্স 1 AM, সিন্স 1 PM, সিন্স 2 PM, সিন্স 2 AM, সিন্স 12 PM, সিন্স 12 AM, মনে থাকবে? এইবারে আসো একটা বারের নাম পরে যাব, একটা দিনের নাম। আমরা প্রথমে যখন সকালে ঘুম থেকে উঠি, ভোর দিয়ে শুরু, একটা দিনের শুরু ভোর একটা নাম, কোনো দিনের দিবসের নাম। কিন্তু ভোরের ইংরেজি কি? ডন।
DAWN, ডন মানে ভোর। তাহলে ভোর থেকে সিন্স ডন, এই মনে রাখতে হবে। ভোরের পরে কি আসে? সকাল, এটা একটা নাম, দিবসের নাম। সকাল থেকে সিন্স মর্নিং। মর্নিংয়ের পরে কি আসে? দুপুর আসে। দুপুরের কি? নুন। দুপুর থেকে সিন্স নুন। দুপুরের পরে বিকেল আসে, সিন্স আফটারনুন। বিকেলের পরে সন্ধ্যা আসে, সিন্স ইভিনিং। সন্ধ্যার পরে রাত আসে, সিন্স নাইট। রাতের পরে মধ্যরাত আসে, সিন্স মিড নাইট। আবারও ভোর চলে আসে, সিন্স ডান। তাহলে একটা দিবস গেল, গন গন। এবারে আসো একটা বার, বার, শনিবার, রবিবার, সোমবার। কটা বার আছে? 7টা বার আছে। তাহলে শনিবার থেকে সিন্স স্যাটারডে, সোমবার থেকে সিন্স মানডে, শুক্রবার থেকে সিন্স ফ্রাইডে, এগুলোর সাথেও সিন্স হয়। এই বুঝতেছো? এবার আমরা বার সরাও। এবার আমরা কি দেব? একটা মাস। জানুয়ারি থেকে সিন্স জানুয়ারি, নভেম্বর থেকে সিন্স নভেম্বর, ডিসেম্বর থেকে সিন্স ডিসেম্বর, এটাও বাদ। কি নামগুলো বুঝতেছো কোথায় সিন্স বসে? তাহলে সময় গেল, ঘড়ির কাটা গেল, দিবস গেল, মাস গেল। এবার কি আসবে? বছর। সেই 1953 সন থেকে সিন্স 1953, সেই 2010 থেকে সিন্স 2010, এর কি বছরের একটা নাম না? তাহলে এগুলোর আগে সিন্স, শেষ, আর নাই। আর বাকি সব ক্ষেত্রে ফর। ফরটা কি কখন ব্যবহার হয় জানো? একটা সময়ের যখন সমষ্টি হয়। ধরে নাও এই 5টা আঙ্গুল আছে, এটা একটা 5টা মাস। ধরে নাও জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 5টা মাস। এখন এই 5টা মাসের নাম আছে বলে সেন্স হবে, কিন্তু এগুলোকে যদি আমি এরকমভাবে সমষ্টি করি, 5 মাস ধরে 5টা মাসকে আমি একসাথে করছি, এবার সেন্স হবে না ফর হবে? ফর হবে, কেননা 5টা মাসকে কিন্তু আমি একত্রিত করছি। কয়টা মাস এখানে আছে? 5টা। ছেড়ে দিলাম, কয়টা মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, একখানে করলাম। তাহলে এটা হবে ফর। তাহলে ফর 5 মান্থস। কেননা কোনো সময় যদি সমষ্টি হয় তাহলে তার আগে ফর বসে। 10 মিনিট ধরে ফর 10 মিনিটস, 2 মাস ধরে ফর 2 মান্থস, 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। আমার মনে হয় তোমরা খুব ভালো বুঝেছো, থ্যাংক ইউ। এবার আমরা এখানে আসি, দেখো তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? সময়যুক্ত থাকলে ভার্ব সাউন্ড হচ্ছে আইএনজি ভার্ব, সিন্স আর ফর বসবে। সিন্স ফর যুক্ত আইএনজি থাকলে ওটা পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। বলে জন্য যাও না, তখন ইংরেজি কি হবে? হ্যাভ বিন, হ্যাজ বিন। পারফেক্ট কন্টিনিউয়াসে তোমার কন্টিনিউয়াস ভার্ব কি হবে? এই দেখো, হ্যাভ বিন, হ্যাজ বিন। আমি কিন্তু লিখে দিচ্ছি হ্যাভ বিন, হ্যাজ বিন। তখন এখন আমরা উদাহরণ তো পড়েছি, তারপর একটা উদাহরণ দেই। যেমন ধরো আমি খেলিতেছি, আই এম প্লেয়িং, কিন্তু আমি সকাল থেকে খেলিতেছি, কি আই এম হবে? নো, আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং। আমি 1 ঘন্টা ধরে খেলিতেছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। তোমরা কি বুঝেছো? আচ্ছা, এবার আসো পাস্ট কন্টিনিউয়াস কি? পাস্ট কন্টিনিউয়াস তেছিলাম, তেছিল, তেছিলেন, মনে রাখতে হবে কিন্তু। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এই মুহূর্তে যেটা চলছে, আর পাস্ট কন্টিনিউয়াস কি? আরেক সময় চলছিল কিন্তু এখন আর চলে না, থেমে গেছে। হ্যাঁ, বাবা তো যাচ্ছিল, হ্যাঁ সে তো হাঁটছিল, এখন হাঁটছে না। তাহলে অতীতের চলমান, তখন হবে তেছিলাম, তেছিল, তেছে, এগুলো বাংলা বাক্যের শেষে থাকবে। তখন কি হবে? ভার্বাল সাইন কি? আইএনজি ভার্ব। হেল্পিং ভার্ব কি হবে? যে কন্টিনিউয়াস হেল্পিং ভার্ব কি হবে? পাস্টে এই যে ওয়াজ এর। তাহলে কি? যেমন আমি খেলিতেছিলাম, আমি খেলিতেছি, আই অ্যাম প্লেয়িং। আমি খেলিতেছিলাম, ওই যে লাম আছে, তেছিলাম, আই ওয়াজ প্লেয়িং। ক্লিয়ার? বাবা হাঁটিতেছিল, ফাদার ওয়াজ ওয়াকিং। ওই ছেলেগুলো খেলিতেছিল, দ্য বয়েজ ওয়ার প্লেয়িং। খুব খেয়াল করো, ছেলেগুলো খেলছে, বর্তমান, দ্য বয়েজ আর প্লেয়িং। অতীত, ছেলেগুলো খেলছিল, এখন খেলছে না, দ্য বয়েজ আর প্লেয়িং। ব্যাস হয়ে গেল। এখন আমাদের পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ঠিক এক্স্যাক্টলি পারফেক্ট কন্টিনিউয়াসের মতো। এখানেও তেছিলাম, এখানেও তেছিলাম থাকবে, কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সময়যুক্ত তেছিলাম থাকবে, সময়যুক্ত। এই যে সময়যুক্ত তেছিলাম, তেছিল, তেছিলেন, তার মানে হতে থেকে ধরে যাবত থাকলে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমরা কি বুঝেছো? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে তেছিলাম, তেছিল, তেছিলেন, আর সময়যুক্ত তেছিলাম, তেছিল, তেছিলেন থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইংলিশে কি বসবে? হ্যাড বিন বসবে। এই যে হ্যাড বিন কি বলে? কেন এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি বলছি? হ্যাড বিন। তাহলে এখন উদাহরণে আসি, আমি খেলিতেছিলাম, আই ওয়াজ প্লেয়িং। আমি সকাল থেকে খেলিতেছিলাম, সময়যুক্ত না? তাহলে হ্যাড বিন। আই হ্যাড বিন প্লেয়িং সিন্স মর্নিং। একটু সময় ফর দিয়ে দাও। আমি 1 ঘন্টা ধরে খেলিতেছিলাম, আই হ্যাড বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। তোমরা কি বুঝছো?
লোকটি 10 মিনিট ধরে অপেক্ষা করিতেছে, প্রেজেন্ট কিন্তু, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সময়যুক্ত আছে। তাহলে কি হবে? দ্য ম্যান, আগে লোকটি অপেক্ষা করছে এটা দাও, দ্য ম্যান ইজ ওয়েটিং, অপেক্ষা করছে, সময় লাগাই দাও, পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল। লোকটি 10 মিনিট ধরে অপেক্ষা করছে, দ্য ম্যান হ্যাজ বিন ওয়েটিং ফর 10 মিনিটস। বুঝে গেছো? এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করে ফেলি আমরা। লোকটি 10 মিনিট, লোকটি অপেক্ষা করিতেছিল, সময় নাই, তাহলে পাস্ট কন্টিনিউয়াস। দ্য ম্যান ওয়াজ ওয়েটিং, সময় নাই, এবার সময় লাগাই দাও, পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। লোকটি 10 মিনিট ধরে অপেক্ষা করিতেছিল, দ্য ম্যান ওয়াজ দেবো, নো, হ্যাড বিন, কারণ সময় আছে। দ্য ম্যান হ্যাড বিন ওয়েটিং ফর 10 মিনিটস। চালাকিটা বুঝছো? সময় যুক্ত হলে পারফেক্ট কন্টিনিউয়াস, সময় সরে দিলে শুধু কন্টিনিউয়াস, সময় যুক্ত করলে পারফেক্ট কন্টিনিউয়াস, সময় সরে দিলে শুধু কন্টিনিউয়াস। আমার মনে হয় খুব ভালো করে বোঝার কথা। তাহলে আমরা কি শিখলাম? পাস্ট কন্টিনিউয়াস শিখলাম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা কিন্তু বলেই দিলাম যে সময় যুক্ত থাকলে হ্যাড বিনটা লাগিয়ে দিবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সাউন্ড কিন্তু একই, পাস্ট কন্টিনিউয়াসে এটা আর এটা কিন্তু সাউন্ড এক, খালি মনে রাখতে হবে সময় যুক্ত হলে হ্যাড বিন, আর সময় যদি না থাকে তাহলে এটা। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ঠিক তাই, এই তেসেন আর এই তেসেন একই, সময় যুক্ত হলে হ্যাভ বিন, হ্যাজ বিন, সময় সরে গেলে অ্যাম ইজ আর আইএনজি ভার্ব। তোমাদের থাকলো আর দুটো কন্টিনিউয়াস। আমি আজকে দেখাচ্ছি না, আজকে শুধু দুটো দিলাম, আর একটা থাকলো ফিউচার কন্টিনিউয়াস আর একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আই উইল টিচ দ্যাট নেক্সট ক্লাস। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমার মনে হয় টেন্সটা বেশি বেশি করে দেখো, আর তোমাদের কিন্তু আবারও এক্সাম হবে। আমরা আজকে আমরা শুধু টেন্সটা কমপ্লিট করি আগে, তারপর তোমরা খেয়াল রাখবে। আর টেন্স কিন্তু এক্সাম হবে, অবশ্যই কোশ্চেন সিলেবাস অফিস থেকে সংগ্রহ করতে হবে। আর যারা দূরে আছে আমাকে ফোন দিলে আমি সেটা বলে দেবো। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ক্লাস কেমন লাগছে? আশা করি ভালো। তোমরা এগুলো তুলে নাও, সবাই তুলে নাও, আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমার মনে হয় যে সমস্যা হবে না। কেমন? ব্যাস, আজকে সবাইকে আল্লাহ হাফেজ, এখানে শেষ করছি। গুড বাই।